আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতের কলকাতার মমতা ব্যানার্জি, কলকাতার তৃণমূল পার্টির একজন নেত্রী। তিনি ওই পার্টির প্রধান নেত্রী ওখানের, একটা বাম রাজনৈতিক দল, এবং তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার ছিলেন পশ্চিমবঙ্গের, কলকাতার। এই ভদ্রমহিলা তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে বড় একটা হত্যাকাণ্ড ঘটেছে। কে হত্যা করেছে, কে করিয়েছে আমি সব জানি, কোট আনকোট। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো বলতে নিষেধ করেছিল, কল করে অনুরোধ জানিয়েছিল, কোট আনকোট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ব্যাপারটা অতি সহজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপারটা ভাইরাল হয়েছে। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বিনা কোনো ধরনের প্রাপ্তির আশায় না থেকে, যে আমরা আমাদেরকে বস্তায় বস্তায় কেউ টাকা দিবে, কোনো ভয় ভীতি ছাড়া আমরা বাংলাদেশকে, আমাদের জন্মভূমিকে আমরা ভালোবাসি। আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। প্রকৃতভাবে যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তারা আজ করতে পারি ভারত আমাদের কত বড় শত্রু। শহীদ শরীফ ওসমান হাদিকে যখন ঢাকার পল্টনের বিজয় সরণির বিজয়নগর এলাকায় গুলি করে হত্যা করা হয়, আমরা সাধারণ মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা আজ করতে পেরেছি। এটা বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের মানুষের হাত হয়ে ঘটনা ঘটেনি, এখানে হাত রয়েছে ভারতের। এই শরীফ ওসমান হাদি বেশ কিছুদিন যাবৎ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিল, ভারতের ব্যাপারে কথা বলতেছিল উচ্চস্বরে, রবীন্দ্রনাথের ব্যাপারে সাবধান করতেছিল, কাজী নজরুলের সাহিত্য নিয়ে তিনি মানুষকে বুঝাচ্ছিলেন, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন, রুখে দাঁড়িয়েছিলেন, আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে মেরে ফেলা হয় সে ব্যাপারে কথা বলছিলেন। টোটাল মানুষকে, বাংলাদেশের তরুণ প্রজন্ম কিভাবে বাংলাদেশি হয়ে উঠবে, ভারত যে বাংলাদেশের প্রধান শত্রু কিভাবে সেটা চিনবে, কিভাবে বাংলাদেশকে ক্ষতি করছে, এটা আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি সেটা বারবার তার বক্তৃতায় আলোচনায় তুলে ধরতেন। কিভাবে ইসলামিক কালচারকে ভারতীয়রা ধ্বংস করে, আর এই কাজগুলো বাংলাদেশে যারাই করেছে তাদেরকে মেরে ফেলেছে ভারত, এই বাংলাদেশিদেরকে ব্যবহার করে। যারা বিচারের মাধ্যমে ফাঁসিতে মেরে ফেলা হয়েছে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে, বিএনপি নেতা, এবং আমরা দেখি প্রায় বড় বড় ব্যক্তিদেরকে, যেরকম প্রফেসর আফতাবউদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, একজন বুদ্ধিজীবী ছিলেন, লেখক ছিলেন, তিনিও তার বাসায় মারা গেলেন, হত্যার শিকার হলেন। আজ পর্যন্ত রহস্য আমরা জানি না। এ ধরনের শত শত ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেগুলোর আমরা সন্দেহ করি যে ভারতের হাত রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির ব্যাপারটাও ভারতের হাত রয়েছে আমরা বিশ্বাস করতাম। এখন তো ভারতের মমতা ব্যানার্জি দেখেন, তাকে জিততে দিল না বিজেপি সরকার। প্রায় 90 লক্ষ ভোটার, মুসলমান ভোটারের নাম কেটে 2 নম্বরই 6 নম্বরই করে মমতা ব্যানার্জিকে জিততে দেয় রে ভারতীয় বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকার। আজকে মমতা ব্যানার্জি যেটা বলল, একে পরিষ্কার যে আমাদের শরীফ ওসমান হাদিকে ভারত মেরে ফেলেছে। আমরা বিচার চাই। আসসালামু আলাইকুম।